হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের জন্য আরেকটি ইংরেজি শর্ট স্টোরি নিয়ে এসেছি, যার নাম হচ্ছে দ্য রিপোর্ট। তাই দেরি না করে শুরু করছি আজকের গল্প। আজকের গল্পটির নাম হচ্ছে দ্য রিপোর্ট। রিপোর্ট শব্দটির মানে হচ্ছে বিবরণী বা প্রতিবেদন। লি স্যাট, লি বসেছিল, among দ্য বুকস, বইগুলোর মাঝে, অ্যাট দ্য লাইব্রেরি, গ্রন্থাগারে। অর্থাৎ লি গ্রন্থাগারের বইগুলোর মাঝে বসেছিল। এখানে স্যাট এটি ভি2তে আছে, এর ভি1 হচ্ছে সিট, যার মানে হচ্ছে বসা বা বসে থাকা। সুতরাং এখানে সাবজেক্ট হচ্ছে লি, আর এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ ভি2 হওয়াতে বাক্যের এই অংশটুকু ফার্স্ট ইনডেফিনেটে আছে। ঠিক আছে, আর এখন আমরা দেখব কয়েকটি শব্দ উচ্চারণ। এখানে যে এই শব্দটি কিন্তু অ্যামং নয়, এই শব্দটি উচ্চারণ হচ্ছে আমাং, আমাং। তারপর হচ্ছে এই শব্দটির দুটি উচ্চারণ আছে, একটি হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরি, আরেকটি হচ্ছে লাইব্রেরি, লাইব্রেরি। অ্যান্ড এবং থট ভেবেছিল অর্থাৎ চিন্তা করেছিল, অ্যাবাউট হিজ গ্রুপ প্রজেক্ট, তার যে দলীয় প্রকল্প আছে সেই প্রকল্প সম্পর্কে ভেবেছিল। এখানে থট ভি2তে আছে, এর ভি1 হচ্ছে থিঙ্ক, মানে ভাবা বা চিন্তা করা। তো যেহেতু মেইন ভার্ব ভি2তে আছে, সুতরাং এই অংশটুকু ফার্স্ট ইনডেফিনিটে আছে। এখানে প্রজেক্ট মানে হচ্ছে প্রকল্প, গ্রুপ মানে হচ্ছে দল। তো এখানে লক্ষ্য রাখবে অ্যান্ড দিয়ে দুটি বাক্যাংশকে যুক্ত করে গোটা একটি বড় বাক্য গঠন করা হয়েছে। তো প্রথম অংশে সাবজেক্ট লি আর মেন ভার্ব হচ্ছে স্যাট, যেটি ভি2তে আছে, এবং দ্বিতীয় অংশের সাবজেক্টটিও লি এবং মেন ভার্ব থট, যেটি ভি2তে আছে। যেহেতু দুই ক্ষেত্রেই সাবজেক্ট লি, তাই সাবজেক্ট প্রথমে লেখা হয়েছে এবং অ্যান্ডের পরে পুনরায় ব্যবহার করা হয়নি, অর্থাৎ লেখা হয়নি। দে হ্যাড টু টার্ন ইট ইন সুন, তাদের এটাকে শীঘ্রই সম্পূর্ণ করে জমা দিতে হতো বা লাগতো। এখানে দেখবে দেই সাবজেক্টটির পরে হ্যাড টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করা হয়েছে। এই স্ট্রাকচারটি মানে হচ্ছে কোনো কিছু করতে হতো, মানে অতীতে কোনো বাধ্যতামূলক কাজের কথা বলা হয়েছে। এটাকে যদি আমরা প্রেজেন্টে বলি যে হ্যাভ, হ্যাজ, টু প্লাস ভি1, অর্থাৎ কোনো কিছু করতেই হবে বা করতে হবে, যেটা বাধ্যতামূলক বোঝায়। এখানে টার্ন সামথিং ইন, এই ভার্বটি মানে হচ্ছে বিশেষত কোনো লেখালেখির কাজ সম্পন্ন করে জমা দেওয়া। ঠিক আছে, আর এখানে সুন মানে শীঘ্রই। বাট কিন্তু হি হ্যাডন্ট ইভেন স্টার্টেড, সে এমনকি শুরু করেনি, হিজ পার্ট, তার অংশ। এখানে হি সাবজেক্টটির পরে হ্যাডন্ট অর্থাৎ হ্যাড নট, তারপর মেইন ভার্ব তার ভি3 আছে স্টার্টেড, সুতরাং এই অংশটুকু ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। এখানে স্টার্টেড ভি3তে আছে, আর এর ভি1 হচ্ছে স্টার্ট, আর পার্ট মানে হচ্ছে অংশ। জ্যাক অ্যান্ড ক্লেয়ার, জ্যাক এবং ক্লেয়ার ওয়ার ইন হিজ গ্রুপ, তার গ্রুপে ছিল। এই বাক্যে বি ভার্ব ওয়ার মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এখানে এই শব্দটির উচ্চারণ কিন্তু ওয়ার নয়, এটা সঠিক উচ্চারণ হবে ওয়ার, ওয়ার। দে হ্যাড ওয়ার্কড হার্ড, তারা কঠোর পরিশ্রম করেছিল। এখানে সাবজেক্টের পরে হ্যাড, তারপরে ভি3 আছে, সুতরাং এটি ফার্স্ট পারফেক্ট টেন্সে আছে। ওয়ার্কড এর ভি1 হচ্ছে ওয়ার্ক, আর হার্ড এর মানে হচ্ছে কঠোর। দে ওয়ার অলসো ভেরি স্মার্ট, তারা খুব বুদ্ধিমান, দক্ষ বা চালাকও ছিল। এখানে স্মার্ট মানে হচ্ছে বুদ্ধিমান, পটু বা দক্ষ, আর ভেরি মানে হচ্ছে খুব
যেহেতু আগের লাইনে বলেছে যে তারা কঠোর পরিশ্রমী ছিল, মানে কঠোরভাবে পরিশ্রম করত, তাই দ্বিতীয় লাইনে অলসো ব্যবহার করে বলা হয়েছে যে তারা ওই পরিশ্রমী অর্থাৎ কঠোর পরিশ্রমের সঙ্গে তারা কিন্তু বুদ্ধিমানও ছিল। অলসো মানে মানে তারা যে বুদ্ধিমান সেটাও ছিল, অলসোতে এটাই বোঝাচ্ছে। অ্যান্ড এবং লি ডিডন্ট ওয়ান্ট দেম টু গেট আ ব্যাড গ্রেড। লি চাইতো না তারা খারাপ গ্রেড অর্থাৎ খারাপ মান পাক। এখানে ডিডন্ট এর ফুল ফর্ম হচ্ছে ডিড নট, আর ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া। তো এই অংশটুকু কিন্তু পাস্ট ইনডেফিনিটের নেগেটিভ ফর্মে আছে, ঠিক আছে। আর এরপরে দেখবে টু গেট, টু যেহেতু আছে এরপরে গেট, এটি প্রেজেন্ট ফর্মে আছে, গেট মানে পাওয়া। ব্যাড মানে খারাপ, আর গ্রেড মানে তো আমরা জানি কোনো একটা পদ, পদমর্যাদা বা মান। জ্যাক ডিড দ্য রিপোর্ট। জ্যাক রিপোর্টটি লিখেছিল। এখানে রিপোর্ট মানে হচ্ছে প্রতিবেদন, তো প্রজেক্টে যে প্রতিবেদন অংশটুকু আছে সেটা জ্যাক লিখেছিল। এখানে ডিড ভিটুতে আছে, সুতরাং এই লাইনটি পাস্ট ইনডেফিনেট এ আছে। আর ডিড এর ভিওয়ান হচ্ছে ডু। হি রোট, সে লিখেছিল, আ লট অফ ভেরি গুড সেন্টেন্সেস, অসংখ্য খুব ভালো বাক্যসমূহ। এখানে রোড ভিটুতে আছে, সুতরাং বাক্যের এই অংশটুকু কিন্তু পাস্ট ইনডেফিনিটে আছে। এর ভিওয়ান হচ্ছে রাইট। আর এখানে যেহেতু আ লট লেখা আছে এর মানে হচ্ছে অনেক, আর ভেরি মানে খুব, আমরা জানি গুড সেন্টেন্সেস মানে ভালো বাক্যসমূহ। আর এখানে সেন্টেন্স সিঙ্গুলার ফর্ম, আর সেন্টেন্সেস যেটা আছে এটা প্লুরাল ফর্মে আছে। অ্যান্ড এবং ডিসক্রাইবড, বর্ণনা দিয়েছে, থিংস উইথ গ্রেট অ্যাজেকটিভস, দুর্দান্ত বিশেষণ সহ জিনিসগুলির। এখানে ডিসক্রাইবড ভিটুতে আছে, এর মানে হচ্ছে বর্ণনা করেছিল, সুতরাং এই অংশটুকু ফার্স্ট ইনডেফিনিটে আছে। আর এর ভিওয়ান হচ্ছে ডিসক্রাইব। এখানে লক্ষ্য রাখবে অ্যান্ড দিয়ে দুটি বাক্যাংশকে যুক্ত করা হয়েছে, আর দুটি বাক্যাংশেরই সাবজেক্ট হচ্ছে হি। সুতরাং রোড এর প্রথমে যেহেতু হি একবার লেখা হয়েছে, তাই ডিসক্রাইবড এর পর আগে আর লেখা হয়নি, অর্থাৎ দরকার পড়েনি। আর এখানে গ্রেট মানে হচ্ছে দুর্দান্ত, আর অ্যাজেকটিভস মানে হচ্ছে বিশেষণ। এখানে এই শব্দটি উচ্চারণ বিশেষভাবে লক্ষণীয় যে এটা কিন্তু অ্যাডজেক্টিভ এরকম নয়, অ্যাডজেক্টিভ মানে ডি এর উচ্চারণ কিন্তু এখানে হয় না, এটা উচ্চারণ হয় এরকম অ্যাজেকটিভস। অ্যাজেকটিভস যেহেতু এখানে এস আছে তাই আমি এস উচ্চারণ করলাম। ক্লেয়ার ড্রিউ, ক্লেয়ার এঁকেছিল আ নাইস ম্যাপ, একটি সুন্দর মানচিত্র, অফ দ্য স্টার্স, তারাদের। তো এখানে ড্রিউ এটি ভিটুতে আছে, তাই এই বাক্যটিও ফার্স্ট ইনডেফিনিটে আছে, আর এর ভিওয়ান হচ্ছে ড্র। আর এখানে নাইস মানে হচ্ছে সুন্দর, ম্যাপ মানে হচ্ছে মানচিত্র, আর স্টার্স মানে তারাসমূহ সবাই জানে। নাও এখন, লি নিডেড, লি এর দরকার ছিল, টু ডু করার, হিজ পার্ট তার অংশ, অব দ্য প্রজেক্ট প্রকল্পটির। অর্থাৎ এখানে জ্যাক এবং ক্লেয়ার তাদের অংশটুকু করেছিল, এখন লিয়ের কি দরকার ছিল, তার নিজের অংশটুকু করার। এখানে নিডেড ভিটুতে আছে, তাই এই বাক্যটিও ফার্স্ট ইনডেফিনিটে আছে, আর এর ভিওয়ান হচ্ছে নিড। ওয়েল, ঠিক আছে। আই সাপোজ, আমি মনে করি, আই নিড টু স্টার্ট মাই মডেল, আমার মডেলটি শুরু করা দরকার। এখানে নিড টু স্টার্ট মানে হচ্ছে শুরু করা দরকার। নিড মানে দরকার বা প্রয়োজন হওয়া, আর টু স্টার্ট মানে শুরু করতে, ঠিক আছে। আর মডেল কথার অর্থ হচ্ছে কোনো কিছুর ক্ষুদ্র প্রতিরূপ, ঠিক আছে। এখানে এই শব্দটি উচ্চারণ খুবই লক্ষণীয়, এই যে এটা উচ্চারণ কিন্তু মডেল, ডয়কা ল নয়, ডেল নয়, এটা উচ্চারণ হবে মডেল, মডেল। লি থট, লি ভাবলো,
এখানে থট এটি V2-তে আছে, সুতরাং এই অংশটুকু হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট, এর V1 হচ্ছে থিঙ্ক। কিন্তু কোটেশনের ভেতরে যে অংশটুকু ছিল সে অংশে প্রতিটা ভার্বই ছিল প্রেজেন্ট ইনডেফিনিটে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে ছিল, যেমন সাপোজ প্রেজেন্টে, নিড প্রেজেন্টে। আর এই কথাগুলো যে ঠিক আছে, আমি মনে করি আমার মডেলটি শুরু করা উচিত, অর্থাৎ যে মডেল তৈরি করার ব্যাপারটা সেটা শুরু করা দরকার, এই কথাটাই সে কি ভাবলো, মানে লি থট। মেকিং আ মডেল, একটি মডেল তৈরি করা, অফ আ প্ল্যানেট, একটি গ্রহের, ওয়াজ রিয়ালি হার্ড, সত্যি কঠিন ছিল, অর্থাৎ শক্ত ছিল। এখানে এই শব্দটি উচ্চারণ কিন্তু প্ল্যানেট নয়, প্ল্যানেট, প্ল্যানেট। লি ট্রাইড, লি চেষ্টা করেছিল, টু রিড, পড়তে, সেভারাল বুকস, বেশ কয়েকটি বই, বাট, কিন্তু, হি কুডন্ট কম্প্রিহেন্ড, কিন্তু সে বুঝতে পারেনি, এনি অফ দ্য চার্টস, চার্টগুলোর মধ্যে কোনোটাই, অর্থাৎ তথ্যসমূহ বা রেখাচিত্রসমূহ। এখানে ট্রাইড V2-তে আছে, সুতরাং এই অংশটুকু ফার্স্ট ইনডেফিনিটে আছে, এবং এরপরে কুডন্ট কম্প্রিহেন্ড, এটা হচ্ছে ক্যান নট কম্প্রিহেন্ড এর পাস্ট ফর্ম, অর্থাৎ কুড নটটা হচ্ছে ক্যান নট এর পাস্ট ফর্ম, এবং এখানে কুড নট এর শর্ট ফর্ম ব্যবহার করা হয়েছে কুডন্ট। আর কুড, ক্যান এটা মডাল অক্সিলিয়ারি ভার্ব বলে এরপরে কম্প্রিহেন্ড V1-এ অর্থাৎ প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হয়েছে। উই আর গোয়িং টু ফেল, আমরা ব্যর্থ হতে যাচ্ছি, বিকজ অফ মি, আমার কারণে। এখানে বিকজ অফ মানে হচ্ছে কারণে, আর এখানে উই আর দেখবে এটা হচ্ছে উই আর এর শর্ট ফর্ম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কি উই আর, আমরা ব্যর্থ হতে যাচ্ছি আমার কারণে, এই কথাটা কে বলেছে? লি সেইড, লি বলল, ঠিক আছে? এখানে সেইড V2-তে আছে, যেহেতু এটা কোটেশনের বাইরে আছে, এর V1 হচ্ছে সেই, আর কোটেশনের ভেতরে কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। প্রথমে উই আর গোয়িং, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, ওকে? হি পুট হিজ হেড ডাউন, সে তার মাথা নত করে রাখলো, অন দ্য টেবিল, টেবিলের ওপরে, অ্যান্ড সেইড, এবং বলল, আই উইশ আই কুড সি আ প্ল্যানেট, ইস, আমি যদি একটা গ্রহ দেখতাম, অর্থাৎ দেখতে পেতাম, ইনস্টেড অফ হ্যাভিং টু রিড অ্যাবাউট ইট, এটা পড়ার পরিবর্তে। এখানে ইনস্টেড অফ মানে হচ্ছে পরিবর্তে, কোনো কিছু পরিবর্তে, আর এরপরে যদি ভার্ব হয় তাহলে তার আইএনজি ফর্ম বসে, যেহেতু এখানে হ্যাভ ভার্বটি ব্যবহার করেছি তাই এর আইএনজি ফর্ম হয়েছে হ্যাভিং। টু রিড মানে পড়ার পরিবর্তে, অ্যাবাউট ইট এটি সম্পর্কে। আই উইশ বা উইশ ভার্বটি সাধারণত এরকম ক্ষেত্রে ব্যবহার করতে পারি, এখানে যে পার্সপেক্টিভে ব্যবহৃত হয়েছে, যেমন অতীতে কোনো কাজ যদি করতাম, যে এটা না করে যদি ওটা করতাম, বা এটা যদি করতে পারতাম, সেক্ষেত্রে উইশ ব্যবহার করে তারপরে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। আজকে ভিডিও এই পর্যন্তই। এই গল্পের বাকি অংশ আরেকটি ভিডিওতে আমরা আলোচনা করব। তো এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, এবং পরবর্তী ইম্পর্ট্যান্ট ভিডিও এর নোটিফিকেশন এর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করে রাখো।